সময় আমরা নষ্ট করি, তাই না? যদি সম্ভব হয় জীবনে একবার হলো এই দোয়াটি পাঠ করবেন, আপনার কপাল খুলবেই খুলবে। আজ বুঝে না আসলো, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আফসোস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। সূরা জারিয়াতের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগীর জন্য। কত বছর সময় আমরা নষ্ট করি, এই সময়ের যে কত মূল্য, এই সময়ের যে কত দাম, মৃত্যুর সময় বুঝে আসবে। হায় হায়, একটা সেকেন্ডের কত দাম, একটা মিনিটের কত দাম। ওই মৃত্যুর সময় আজরাইলকে আপনি বারবার রিকোয়েস্ট যদিও করেন যে একটা মিনিট আমাকে সময় দাও, একটা ঘন্টা আমাকে সময় দাও, একদিন সময় দাও, এক সপ্তাহ সময় দাও, গোটা পৃথিবী তোমার জন্য লিখে দিব, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সময়ের মূল্য দেন। অফিসে বসে আছেন, দোকানে বসে আছেন, গাড়িতে আছেন, বাসায় বসে আছেন, অবসর সময় দোয়া পাঠ করবেন। তাবরানী শরীফের 3 নম্বর খণ্ডের 2324 নম্বর হাদিস, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়াটি একবার পাঠ করবে, মাত্র একবার, কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আয় আল্লাহ যত মুমিন বান্দা বান্দি আছে মাফ করে দাও। বিশ্বনবী বলেন, দুনিয়াতে যত মুমিন বান্দা বান্দি আছে প্রত্যেকের তরফ থেকে, প্রত্যেকের অনুপাতে একটা করে নেকি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আশ্চর্য! এই হাদিসটা পড়ার সময় অবাক হয়ে গেছে। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি মাত্র একবার পাঠ করবে, মাত্র একবার পাঠ করবে, এই দুনিয়াতে কত মুমিন মুমিনাত আছে, অগণিত মুমিন মুমিনাত, কোটি কোটি মুমিন মুমিনাত আছে, যারা জিন্দা আছে, যারা মুর্দা আছে, যারা সামনে আসবে, প্রত্যেক মুমিন মুমিনাতের অনুপাতে আল্লাহ তাআলা একটা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। আরে শুধু টাকা পয়সার মালিক হলেই কপাল খোলে না, এর থেকে বড় কপালওয়ালা কি হতে পারে? কিয়ামতের ময়দানে টাকার কোনো কাজে আসবে না। ওই দিন সবচেয়ে বেশি ধনী হবে যার যত বেশি নেক আমল। দুনিয়াতে মানুষ ধনী হয় টাকা হইলে, ক্ষমতা হইলে, পয়সা হলে, ধন সম্পদ হলে। আখিরাতের ধনী হবে শুধু নেক আমলের মাধ্যমে। আখিরাতের ধনী যে যত বেশি নেক আমল করবে তত বেশি ধনী হবে, তত বেশি নিয়ামত পাবে, শান শওকত পাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হইল আখিরাতের শস্যক্ষেত। দুনিয়াতে যত বেশি নেক আমল তোমরা রোপণ করবে, কিয়ামতের ময়দানে এর ফল তোমরা ভোগ করবে। এই জন্য এই দোয়াটি পাঠ করবেন যখনই সময় থাকবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ছোট্ট একটা দোয়া। বিশ্বনবী বলেন, তাবরানী শরীফের 3 নম্বর খণ্ডের 2324 নম্বর হাদিস, এটা যদি আপনি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো বান্দা বান্দি একবার পাঠ করে, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেককে গণনা করে একটা করে নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এর থেকে পাওয়ারফুল আমল কি হতে পারে বলেন তো? আশ্চর্য! অথচ এই আমলগুলো আমরা করতে চাই না, অলসতামি করি। দুর্ভাগ্য আমাদের, যারা করবে তাদের কপাল খুলবে।